আজ আমি আপনাকে প্রশ্ন করব না আপনি কেমন আছেন, কারণ বেশিরভাগ মানুষই এই প্রশ্নের উত্তর দিতে জানে না। আমি জিজ্ঞেস করব, আজ আপনার মনের আবহাওয়া কেমন? আমরা প্রতিদিন আকাশের খবর দেখি, আজ বৃষ্টি হবে, রোদ হবে, ঝড় আসবে, কিন্তু নিজের মনের ভিতরের আবহাওয়া দেখতেই শিখিনি। কখনো মন ভারী হয়ে যায়, কখনো অকারণ রাগ, কখনো এমন এক শূন্যতা যার নাম দেওয়া যায় না। আমরা ভাবি আমি ঠিক নই, কিন্তু সত্যটা আলাদা। সত্যটা হচ্ছে আপনি ঠিক, কিন্তু আপনার মনের ভিতরে বৃষ্টি চলছে। মনের আবহাওয়া বদলায়, আজ রোদ কাল মেঘ, কিন্তু আমরা একটা ভুল করি, আমরা আবহাওয়ার সঙ্গে নিজেকে মিশে ফেলি। এলে বলি আমি দুঃখী, রাগ এলে বলি আমি খারাপ। না, আপনি আবহাওয়া নন, আপনি আবহাওয়াকে দেখছেন। এটা বুঝাই ডিপ ইমোশনাল অ্যাওয়ারনেস। আমি একটা সময় নিজেই বুঝতাম না আমি ঠিক কি অনুভব করছি। আমি শুধু জানতাম মন ভালো নেই। কেন ভালো নেই সেটার ভাষা ছিল না। যেদিন আমি আমার নিজের অনুভূতিকে নাম দিতে শিখলাম, সেদিন থেকে তারা আমাকে আর কন্ট্রোল করতে পারল না। কারণ যা বোঝা যায় তা আর ভয় দেখায় না। ডিপ ইমোশনাল অ্যাওয়ারনেস মানে নিজেকে দমন করা নয়, মানে আজ নিজের মনে বলা, আজ আমি দুঃখী আছি এবং এটা ঠিক আছে। ঝড় এলে যেমন আকাশ ভাঙ্গে না, ঠিক তেমনি আপনার মনও ভাঙ্গে না। আপনি শুধু শিখছেন নিজের মনের আবহাওয়া বুঝতে, আপনি শুধু শিখছেন নিজের ভিতরের আবহাওয়া বুঝতে। এটাই আসল শক্তি। শান্তি মানে ঝড় না থাকা নয়, শান্তি মানে ঝড় এলেও নিজেকে ভাঙতে না দেওয়া, টিকে থাকা, নিজেকে হারিয়ে না ফেলা। যে মানুষ নিজের ভিতরের আবহাওয়া বুঝে, সে অন্যের জোরে ডুবে যায় না। সে ধীরে চলে, সে গভীরভাবে শুনে, এবং সে নরম হয় কিন্তু দুর্বল হয় না। যদি এই কথাগুলি আপনার মনের ভিতর কোনো একটা অনুভূতি জায়গায়, তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা এখানে চিৎকার করি না, আমরা এখানে মনের আবহাওয়া বোঝার চেষ্টা করি। ধন্যবাদ।